হ্যালো বন্ধুরা, চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল 5:30 মতো বাজছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করা হয়ে গেছে, বাসি জামা কাপড় আমার চেঞ্জ করা হয়ে গেছে। ওইদিকে হাজব্যান্ডও ব্রাশ করছে। আর দেখো অঝোরে বৃষ্টি হচ্ছে। 5টার আগে থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে। কি মেঘ ডাকা, বাজ পড়া, মানে সাংঘাতিক। বিছানায় শুয়ে শুয়ে আওয়াজ শুনতে পাচ্ছি, আর অঝোরে বৃষ্টি। তো বৃষ্টি পড়ছে, চিন্তায় আছি, ছেলের তো কলেজ আছে, তাই না? তো এই দেখো রাত্রিবেলায় ছোলা ভিজাতে দিয়েছিলাম। তো ছোলা ভিজা মাঝে মধ্যেই আমি ভিজিয়ে রাখি আর কি। ছোলা ভিজাটা তো খাওয়া ভালো, তাই ভিজিয়ে রাখি। এদিকে দুজনের 2 কাপ চা বসিয়ে দিচ্ছি। চা করে নেব, লিকার চা। সকালবেলাতেই লিকার চাই খাই। ওই 2টো গোলমরিচ দেবো, 2টো লং দেবো, আদা থেঁতো, তেজপাতা এইসব দিয়ে দেবো। তো ওইদিকে চাটা বসিয়ে দিলাম। আর গতকাল রাত্রে তালের বড়া ভেজেছিলাম, তো তেলটা আছে দেখো কড়াই, আমি ঢেলে রাখবো। আর এদিকে দেখো চায়ের মধ্যে সব দিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, চা পাতা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, ছেলেকে কর্নফ্লেক্স দেবো দুধের সঙ্গে। তো দুজনে 2 কাপ চা এখানে আমি ছেঁকে নিচ্ছি কাপের মধ্যে। আর 2টো করে বিস্কুট নিয়ে নেব। আর এইদিকে দেখো এর মধ্যে দুধটা ফুটে গেছে, তো দুধটা আমি কমিয়ে দেব। আর এদিকে 2 কাপ চা নিয়ে চললাম বাইরে। তো হাজব্যান্ড বসে আছে, চায়ের জন্য অপেক্ষা করছে। সকালবেলায় চাটা না খেলে দিনটা যেন শুরু হয় না। আর ঘুম থেকে উঠে 1 কাপ চা অবশ্য কিন্তু লাগবেই, যাদের আর কি চায়ের নেশা আছে, তাই না বন্ধুরা? তো চা খাচ্ছি আর আলোচনা করছি কি বাজার হবে কি না হবে। আজকে তো আমার বাবা আসবে, ও ছেলেকে বাসে তুলে দিয়ে এসে যাবে বাজার করে এসে খাওয়া দাওয়া করে বাবাকে হাওড়া স্টেশনে আনতে যাবে। বাবা ইন্টারসিটি ধরে আসছে। বাবার আগামীকাল ডক্টর চেক আপ আছে, তো পরপর ডক্টর চেক আপ আছে, তো একটা একটা করে দিন ফিক্সড করা হয়েছে। আর এইদিকে আজকে টিফিনে ছেলেকে চিড়ের পোলাও বানিয়ে দেবো। ওখানে আলু গাজর কেটে নিয়েছি, যা ছিল সবজি। আর এদিকে চিনেবাদাম, কাজু বাদাম, কিশমিশ সব নিয়েছি, রেডি করে নিয়েছি। আর এই দেখো ছেলের খাবারটা ছেলেকে দিয়ে আসি, দুধ কর্নফ্লেক্সটা ও খেয়ে নে। আর এদিকে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো সাদা তেল গরম করে আগে গাজর আর আলুটা আমি ভেজে নিচ্ছি, লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেব। আর এদিকে চিড়েটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করব, তারপরে পোলাওটা বানাবো। তো এইটা ভাজা হয়ে গেছে। আবার আমি কড়াইয়ে তেল দিলাম, সাদা তেল। তো এবার কাজুটা প্রথমে ভেজে রাখবো। তো কাজুটা ভেজে হালকা করে ভেজে নিয়ে কিশমিশটা দিলাম। আগে কিশমিশটা দিলে পুড়ে যাবে, তাই পরেই দিলাম। চিনেবাদামগুলোও ভেজে তুলে রাখলাম। তো একে একে সব ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে ওই দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা ভেজে তুলে রাখলাম। তো কারি পাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার তেলের মধ্যে একটু আদা গ্রেট করে দিলাম, লঙ্কা কুচি দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভেজে নিয়ে ধুয়ে রাখা চিড়েটা দিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিলাম। যতটা মিষ্টি বা যে যতটা নোনতা খাবে আর কি, সেরকম পরিমাপ অনুযায়ী দিতে হবে। তারপরে হলুদ টলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে সব বাদাম টাদামগুলো দিয়ে দিলাম। নামানোর আগে ওই কারি পাতাটা গুঁড়ো করে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিলাম। তো নেড়ে চেড়ে এবার দেখো পোলাওটা তৈরি হয়ে গেছে। ছেলেকে টিফিন ক্যারিয়ারে ভরে দিলাম। আর একটা ডিম সেদ্ধ করেছিলাম, তো দেখো এটাও দিয়ে দেব। তো আর একটা চিড়ের প্যাকেট দিলাম। সারাদিনের ব্যাপার, তো একটু টিফিন না দিলে আমার মনটা শান্তি হয় না, বাইরে যতই খাক, তাই না? তো দেখো ওরা তো চলে গেল, ব্যাগের টিফিন জল সমস্ত কিছু দিয়েছি। বাবা ছেলে চলে গেল, আর ওকে বাসে তুলে দিয়ে আসবে। তো চলো যাই ব্যালকনির দিকে। তো ব্যালকনির দিকে যাওয়াটা দেখব। আমার ওই না যাওয়া দেখলে মনটা শান্তি লাগে না আর কি। তো এই দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি কিন্তু। তো চলে গেল ওরা। তো এই দেখো জামা কাপড়গুলো বারান্দায় ব্যালকনিতে মেলে দিয়েছি, সেটাই তোমাদের বলছি। সমানে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কিন্তু কিছুই শুকাচ্ছে না। রুমে খাটের ভেতরে দিয়ে দিয়েছি, ওই দেখো সব ঝুলছে ব্যালকনিতে। আর এই দেখো আমার রান্নাঘরে গাছ থেকে একটা কাঠবিড়ালি এসে
আটার কোটোটা জানলাতে রেখেছিলাম, কেটে কুচি কুচি করে আর কি করেছে। আর এদিকে হাজব্যান্ড চলে এসছে, তো দিয়ে এলো। তো দুধ আর কফিটা শেষ হয়ে গেছিলো, আনতে বলেছিলাম, নিয়ে এসছে। তো আবার বাজার গেল, সবজি বাজার, মাছের বাজার, ওগুলো করতে হবে। যেহেতু বাবা আসবে, কিছুই নেই বাড়িতে, তো একটা লাউ আছে মাত্র। তো সবজি বাজার করতে গেছে। আর এই শাকটা ছিল, সজনের শাকটা বাড়ি গেছিলো, বাড়ি থেকে এনেছিল। রসুন, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে করছি। তো শাকটা আগে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আগে সেদ্ধ করে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে শাকটা রান্না করলাম। আর এদিকে দেখো আমার চাল বাড়ন্ত হয়ে গেছে, তাই 2 রকমের চাল নিয়ে এসছে। বলছে দেখো কোন চালটা ভালো হয়, টেস্ট করে ভাত রান্না করে তারপরে যেটা ভালো হবে সেটা আনবো। আর এই দেখো সবজি বাজার নিয়ে এসছে, সমস্ত কিছু ধুয়ে রাখতে হবে, মাছ মাংস সব নিয়ে চলে এসছে। তো চলো এগুলো ঢেলে নিই। এই দেখো এইগুলো সব ধোয়া হয়ে গেছে, আর বাকিগুলো ধুচ্ছি। পাবদা মাছ, ওখানে কাতলা মাছের পেটি, চিকেন আর বাটা মাছ। এই দেখো বাটা মাছটা ধুচ্ছি, আর ওই যে চিংড়ি মাছ। তো সব ধুয়ে দেখো রাখলাম, যেগুলো রান্না করার আজকে করব, আর বাকিগুলো রেখে দেব। সকালে জলখাবার নিয়ে বসে বললাম, কালকে তালবড়া, আম, কলা সব নিয়ে নিয়েছি। ওলটা কুকারে সেদ্ধ করে নিয়ে আমি একটু সর্ষে কাঁচা লঙ্কা বাটবো, আর ওইদিকে কুকারে মসুর ডাল সেদ্ধ দিয়েছি। জলখাবার তো খাওয়া হয়ে গেছে। জলখাবারের পরে তো তোমরা জানো 1 কাপ করে দুধ চা তো আমার অবশ্যই লাগে, তাই না? তো চাটা খেয়ে রান্নায় আবার লেগে পড়ব। তো সকাল থেকে ভালোই কাজের চাপ, তো এরকমভাবেই সকালটা চলে। তো এর মধ্যেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আর চা খেতে খেতে একটু গল্প করছি। ও বেরিয়ে যাবে, চা খেয়েই বাবাকে আনতে যাবে হাওড়াতে। ইন্টারসিটি ঢুকবো হয়ে গেছে, বাবা ফোন করেছিল। তো দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এবার চালটা ধুয়ে নতুন চাল যেটা নিয়ে এসছে ওটা দিয়ে দিলাম, ভাত বসাই। ওইদিকে ভাত হচ্ছে, আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, মিষ্টি কুমড়ো, ওই পোয়ের ডাঁটার শাক আর কি, আর কচু দিয়ে। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিলাম সর্ষের তেলে, তারপরে গোটা সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিলাম, একটু ভেজে নিয়ে কচুগুলো দিলাম। কচুগুলো আগে ভেজে নিচ্ছি, কারণ সেদ্ধ হতে সময় লাগবে তো। আর এদিকে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম, আর হলুদ দিলাম। তারপরে আদা রসুনের পেস্ট দিলাম ওই 1 চামচ মতো। ভালো করে কষিয়ে নিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে ওই পোয়ের ডাঁটার শাকগুলো দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে ভেজে রাখা চিংড়ি মাছ আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর পরিমাণ অনুযায়ী জল দিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো ওই মিনিট 10 মতো। তারপর দেখো 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার একটা প্লেটে তুলে রাখলাম। ওই কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়ে গেছে। এবার কাঁকরোলটা ভেজে নিচ্ছি। ভাতটা এর মধ্যে হয়ে গেছে, তো ভাতের ফেনাটা ঝরিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে বলছি নতুন চাল নিয়ে এসেছিলো, তার মধ্যে আজকে একটা করলাম। তো আমরা যেই চালটা খাই ওটাই ভালো, বেশ লম্বা লম্বা ভাত হয়, পাঞ্জাবি বাঁশকাঠি রাইসটা। তো এটা অন্য চাল, তো বলছে ওটাই আনবো। দোকানদার বললো এটা নিয়ে যান, ভালো, 2 রকমের দিয়েছে। তো আমি বলছি যে না, আমাদের যেই চালটা নিয়ে আসে ওটাই ভালো, বেশ লম্বা লম্বা ভাত হয়, বেশ একদম সাদা ঝরঝরে ভাত হয়। তো দেখো ভাতটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এদিকে ওল সেদ্ধর মধ্যে আমি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, লেবুর রস, সর্ষের তেল সব দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই দেখো 3 পিস পেটি মাছ ভাজছি, বাবার, আমার আর ওর, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে। ছেলেতে নেই, কলেজ গেছে, ও তো সেই রাত্রে খাবে। আর এইদিকে পাবদা মাছগুলো আমি লবণ, হলুদ আর একটু তেল মাখিয়েছি যাতে না ছেটে। আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে পাবদা মাছের মধ্যে একটু তেল মাখিয়ে ভাজবে, কিন্তু কি আর হলো, তেল কিন্তু ছিটছেই। আর এই দেখো বাসনগুলো ধুয়ে রাখছি। আমি জমিয়ে রাখতে পছন্দ করি না, ওই রান্না করতে করতেই টুকটাক বাসন যেগুলো পড়ে সেইগুলো ধুয়ে নিই। তো তেল ছিটছে, সঙ্গে সঙ্গেই ঢাকা দিয়ে দিলাম, সেটাই বলছি। তো দেখো ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো কিন্তু ভাজলাম। একটু কালিয়া করব। সর্ষের তেলের মধ্যে কালো জিরে, তেজপাতা ফোড়ন দিলাম, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো কুচি, সমস্ত মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিলাম, খুব বেশি জল দেব না। তো ধনেপাতা কুচিও দেবো নামানোর সময়। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে ফুটতে দেব। স্বাদ অনুযায়ী লবণ কিন্তু দিয়ে দিয়েছি। এই দেখো হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।
আর ওইদিকে আমরা চাটনি আছে গরম করব, সেটাই তোমাদের দেখালাম। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের বলছি। এবার দেখো গ্যাসটা আমি মুছে নিচ্ছি। তো এরপরে স্নানে যাব। আমি এই গরমে রান্না করতে করতে ঘেমে যাই, তো সেই জন্য সকালবেলা স্নান করি না, খুব কম দিনই, যেই দিন প্রয়োজন পড়ে সেই দিনই সকালে স্নান করি। তো বাবাদের আসার টাইম হয়ে গেছে, হাজব্যান্ড ফোন করেছিল, তো বলছে বাবা নেমে গেছে, বাবাকে নিয়ে আসছি। তো এর মধ্যে দেখো তেজপাতাগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলো, আমার ভরাই হচ্ছিল না দুদিন থেকে, তো ভরে নিলাম। বাবা চলে এসছে দেখো। আর এই দেখো এই ফল মিষ্টিগুলো নিয়ে এসছে, এগুলো সব এবার বার করে রাখি। বাবা নিয়ে এসছে, ছেলে পছন্দ করে সেই মিষ্টিই নিয়ে এসছে। আর এই দেখো ফল টলগুলো সব প্যাকেট থেকে বার করে রাখবো। তো এই দেখো কাজু বরফি, মতিচুর লাড্ডু হলদিরামের। এই দেখো বাবার জন্য থালি সাজিয়ে নিয়েছি, এবার বাবাকে খেতে দিয়ে দেব। তো দেখো আবার অন্ধকার করে মেঘ করেছে, হাজব্যান্ড তো ডিউটি চলে গেল খাওয়া দাওয়া করে। আর আমি এবার রুমের মধ্যে এলাম, বাবা তো পাশের রুমে শুয়েছে আর আমি এই রুমটাতে এলাম। তো রেস্ট করব, ফ্যানটা চালিয়ে নিই। তো আর কি, এই সারা দিনের রুটিন। তো সকাল থেকে দুপুর পর্যন্ত এরকমই চললো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অন্ধকার করে মেঘ করেছে, এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে। তো দেখো হজমলা তো আমার লাগেই, তো বলছি হজমলাটা ভুলে গেছিলাম, তাই দেখো নিয়ে চলে এসেছি। এবার হজমলা খাবো আর একটু মোবাইল দেখবো, রেস্ট করব। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে।